পৃথিবীতে যে কোনো দেবদেবী পুজো করে, যে কোনো দেবদেবী, আগে সে ব্রাহ্মণ হোক আর বৈষ্ণব হোক, যিনি সংকল্প করবেন, মনে করে নিন নাগরাজ মহাশয়ের দেবদেবীর পুজো করতে গিয়ে সংকল্প করছেন, তাকে আগে ব্রাহ্মণ বলছেন, বলো নম বিষ্ণু, নম বিষ্ণু। সে ছেলে বলছে আমাদের তো নাগরাজের পুজো হচ্ছে, আপনি বিষ্ণু বলাচ্ছেন। তখন সেই ব্রাহ্মণ বলবেন যে কোনো পূজা করো, বিষ্ণু ছাড়া কোনো পূজা হবে না। কালী পূজা করতে গেলেও সেখানে আগে বলতে হবে মাধব 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 বাচি, আগে মাধব হরি কৃষ্ণ বিষ্ণু নাম উচ্চারণ করতে হবে, না হলে তুমি পবিত্রও হবে না, যোগ্যতাও লাভ করবে না। দেবদেবীর পুজো পৃথিবীতে অনন্ত ব্রহ্মাণ্ডে যত দেব দেবী সবাই শ্রী গোবিন্দের গুণ কীর্তন করছে। নাগরাজের আবির্ভাব মা দুর্গা থেকে। মা দুর্গা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি, আদি পুরুষ হচ্ছেন ভগবান কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যার আগে কোনো দেবদেবী ছিল না। আদিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যার বাম অঙ্গ থেকে লাহাদিনী অন্তরঙ্গা রাধা রানীর প্রকাশ ঘটল, আর সেই রাধা রানী থেকে যোগমায়া তার উৎপন্ন হলো। সেই যোগমায়ার দুটো নাম, একটা হলো যোগমায়া, একটা হলো মহামায়া। যার নাম মহামায়া তার নাম দুর্গা, দুর্গা থেকে কালী, কালী থেকে নানা দেব দেবী। সবাই সবাই শ্রীকৃষ্ণ ভজন করছে। স্বয়ং ভোলানাথ জি তো শ্মশানে পঞ্চবদনে হরিনাম করছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্বদনে কৃষ্ণ নাম করছেন। অনন্ত দেব যিনি পৃথিবীকে ধারণ করে আছেন, তিনি অনন্ত বদনে কৃষ্ণ নাম করছেন। হ্যাঁ, যত ঝম্প বাজাও আর যত ব্যাকপাই আনো, হরিনাম ছাড়া ঘটও ডুববে না। খালি মাইকে মানে ঘোষণা করছেন, 5টা মানে ঝম্পপাটি উপস্থিত হয়ে গেছে, ঠাকুর মশাই ঘট ডুবাতে যাচ্ছে না কেন? আরে কীর্তনিয়াকে ডাক। কেন ঝম্পপাটি নিয়ে ঘট ডুবানো হয় না? বল না, ঝম্পপাটি তোমরা নাচতে পারো, আনন্দ করতে পারো, ওতে ভগবানের ঘট ডুববে না। ঘট ডুবাতে গেলেই পবিত্র হরিনাম দরকার। যারা মরে যায়, জীবনে হরিনাম করে না, হরিনামকারীকেও শ্রদ্ধা করে না, তারাও মরে গেলে কাঠ তৈরি হয়ে যাবে, লোকজন রেডি থাকবে, হরিনামের দল না আসা পর্যন্ত শ্মশানে যাবে। সর্বকার্যেষু মাধব, সকল কর্মের মধ্যে শ্রী মাধব ছাড়া গতি নাই। তাই আজকের কীর্তন খুবই প্রযোজ্য এবং খুবই প্রয়োজন আছে। এরা যে সিদ্ধান্ত নিয়েছেন নানান অনুষ্ঠান থাক, আপত্তি নাই, কিন্তু তার মধ্যে যে ভগবত কথা, ভগবানের পবিত্র কথা রেখেছে, তাতে মাও সন্তুষ্ট আর সকল পৃথিবী। হরিনাম যোগ্যতারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায়। শ্রী রাধা গোবিন্দ চরণ। দেব দেবী ভজন করো, আপত্তি নাই, পূজা করার নিষেধ কোন শাস্ত্রে করে নাই, কিন্তু পূজার শেষে মাগিলহ কৃষ্ণ ভক্তি বল। যাকে পাওয়ার জন্য পূজা, যাকে পাওয়ার জন্য এত সাধনা, তিনি হলেন কৃষ্ণ।
সে ছাড়া কৃষ্ণ ছাড়া মুক্তি নাই, কৃষ্ণ ছাড়া ভক্তি নাই। দেব দেবী ধন দৌলত দিতে পারেন, পুত্র সন্তান দিতে পারেন, কিন্তু মুক্তি দিতে পারবেন না। তার জন্য আপনাকে হরিনাম কীর্তন করতেই হবে। দাসে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি। একবার করা যাবে সবাই মিলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram দা কাটারি মাঝে মধ্যে কামারশালায় নিয়ে যেতে হয়। দা কাঠারি বটি এই লোহার জিনিস যেখানে তার সৃষ্টি সেখানে নিয়ে যেতে হয়। মানবগণকে মাঝে মধ্যেই সাধু সঙ্গে হরিনামে আসতেই হবে, নাহলে জং ধরে যাবে আর নাহলে ধার কমে যাবে। মানুষ যখনই ভুলে যায় ভগবান তখন এই বছর 3 আগে করুণা নামক এক মহাব্যাধি সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন। আর তার দ্বারা যারা জীবনে কৃষ্ণ নাম করে না তারাও করছে। আমরাই ওগুলোকে টেনে আনি। মানুষই ধর্ম পালন করে, মানুষই অধর্মের পথে চলে। মানুষ ওই সত্য কথা বলে,
মানুষই মিথ্যা কথা বলে। আজও পৃথিবী টিকে আছে, সূর্য উঠছে এই কারণে সত্যের উপরে সূর্য দাঁড়িয়ে আছে, সত্যের উপরেই জোয়ার ভাটা হয়, সত্যের জন্যই এই বাতাস বইছে, মানুষ বেঁচে আছে। পৃথিবীতে যারা ধর্ম মানে না, অধর্মচারী, নিয়ম মানে না, অনুষ্ঠান মানে না, আচার মানে না, শিষ্টাচার মানে না, তাদের জন্য ফুল ফোটে না, তারা ফুলের সমাদর করে না। ভক্তরাই ভগবানের পূজা করে, তাই ফুল ফোটে। তার মানে পৃথিবীতে ভক্ত আছে, ভক্তিমতী মায়েরা আছেন, আজও তুলসী তলায় গিয়ে সংসারের মঙ্গল কামনা করেন চোখের জল। সবাই বিচারিণী হয়ে যায়নি, সবাই শাড়ি ছেড়ে দিয়ে জামা পরেনি, সবাই ভুলে যায়নি ঈশ্বরকে, তাই তুলসী দেবী এখনো বেঁচে আছে। এগুলো হচ্ছে লক্ষণ। অনেক বাড়িতে দেখবেন তুলসী গাছ নাই, নানান গাছ গাছালি আছে, তুলসী গাছ নাই, তার মানে ওই বাড়িতে ভক্তি মহারানী বা শ্রীকৃষ্ণের কোনো কালচার বা আলোচনা নাই, এই জন্য ওই বাড়িতে ওগুলো থাকে না। আর ভক্তমন্ডলী মায়েরা যেখানে হরিনাম হয় না, সেই জায়গাটার নাম কি? ভাগাড় না? হ্যাঁ, ভাগাড়। যেখানে হরিনাম হয় না সেটা হচ্ছে ভাগাড়। যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গায়? হ্যাঁ, ওই একই, যার বাড়িতে হয় না। আবার যার হৃদয়ে হয় না, যার বদনে হয় না, এ তো ভাগাড় বটেই। কিন্তু ভাগাড় বানালো কে? কোনো বিধাতা নয়, কোনো ভগবান নয়, কোনো সৃষ্টিকর্তা নয়। আমরা নিজেরাই শরীরটাকে ভাগাড় বানিয়ে ফেললাম, বাড়িটাকে শ্মশান বানিয়ে ফেললাম, যেখানে কেবল যাই রে বাপরে মা রে, মরে গেলাম রে, আর বাঁচতে ইচ্ছে করে না রে, এটা শ্মশানের লক্ষণ। কিছু বাড়ি আছে দেখবেন আপনাদেরই আশেপাশে আছে, ভোর 4টা থেকে মারপিট লেগে যায়, ঝগড়া লেগে যায়, যাই রে বাপরে, নাই রে নাই রে করে। আর যদিও ভাঙা ঘর হয় দেখবেন ভোর 4টার সময় ভগবানের আরতি কীর্তন হয়। হয়তো তার বাড়িতে দুবেলা দুমুঠো খাবার নেই, কিন্তু তার বাড়িতে শান্তি বিরাজ করছে। তারা কোনোদিন বলে না নাই, তারা বলে ভগবান যা দিয়েছে তা মঙ্গলের জন্য। কিন্তু কোটিপতিরা, লাখপতিরা বলতে পারে না এই কথাটা, তারা বলে আরো চাই, আমার নাই। মিথ্যে বলে, জুয়ার চুরি করে, লোক ঠকিয়ে তারা আরো রোজগার করে। এরা হলো পৃথিবীর ধর্মকে নাশ করার লোক, অধর্মচারী। এদেরই বিনাশ করার জন্য স্বয়ং ভগবান বারবার পৃথিবীতে সম্ভবামী যুগে যুগে অবতীর্ণ হন, সেই জীবের বিনাশ করার জন্য। বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে। আপনারা শুনছেন হরিনাম, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি বাংলার মাটিতে পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছেন, স্বয়ং ভগবান। আর আমরা সেই বঙ্গভূমির মানুষ, সেই বাংলার যে বাঙালির বাড়িতে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি তার বাড়ির জন্য নয়, তার দেশের জন্য নয়, জেলার জন্য নয়, সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণের জন্য এই হরি নাম এনেছেন। ওরে হরের নামই মুখে বলো, হরি নাম ছাড়া গতি নাস্তেব 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 গতির অন্যথা, গতি নাই। ভালো লাগছে আপনারা দূর দূরান্ত থেকে এসে ভগবানের কথা শোনার জন্য এসেছেন। আপনাদেরকে যারা প্রণাম করবে তারাও ভাগ্যবান হয়ে যাবে। যারা করাচ্ছে তাদের তো আমি আগে ধন্যবাদ দিয়েছি, ধন্য তারা। তাদের মধ্য দিয়ে ভগবান আজ এত বড় অনুষ্ঠান, যেখানে হরিধ্বনি হয়, যেটা
যেটা মানুষের মুক্তি, যেটা মানুষের শান্তি আনে, এটা সেই অনুষ্ঠান। হ্যাঁ, দূর দূরান্ত থেকে জপকারী, ভজনকারী, প্রসাদ ভোজি ভক্ত এখানে এসেছে। হ্যাঁ, একটা ফাংশন হলে কিছু বোতল কোম্পানি আসবে। এখানে যদি ফাংশন হয় সেখানে কিছু বোতল কোম্পানির লোক আসবে, কিন্তু হরি ভজনকারী কেউ আসবে না। যাই হোক, যারা করাচ্ছেন তাদের উপর ভগবানের আশীর্বাদ পড়ুক। তারা আরেকটিকে আবেদন রেখেছেন, লীলা কালেকশন করেছে, সেটা হচ্ছে কলির ধর্ম। ওই কথাই হবে আজকে, কলি আর কলির ধর্ম। কলি আলাদা, কলি যুগ আলাদা, হ্যাঁ, কলির মানুষ আলাদা, তিনটা তত্ত্ব আছে। আর কলি মানে কি? এই কালের রাজা যিনি, তার নাম হচ্ছে কলি। দেখতে কালো, তাই কলি। কালো মানেই কলি, কলঙ্ক মানে কলি, পাপ মানে অন্ধকার, অন্ধকার মানে কলি। ভক্তমন্ডলী মায়েরা মিলিয়ে নেবেন, সবটা মিলিয়ে নেবেন, আপনার বাড়িতে কলি ঢুকেছে কিনা। রাধে রাধে। এই কলি আর কলি যুগ, কলি যুগ ধন্য যে যুগে এসেছেন ভগবান শ্রী চৈতন্য। কলিকে ভাগাতে হচ্ছে, কলিকে পিছতে হচ্ছে, এই হরিনামের ঠেলায় পড়ে পালাতে হচ্ছে। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা, কলিকে পরীক্ষিত মহারাজ বলে দিয়েছিলেন যে তুমি 5টা জায়গায় থাকবে, 5টা জায়গায় থাকবে, তার বেশি যেখানে হরিনাম হবে, যেখানে কৃষ্ণ নাম হবে, যার বাড়িতে ভজন হবে, ভজন মানে ভগবানের সেবা হবে, তার বাড়িতে ঢুকবে না। হ্যাঁ, থাকবে কোথায়? কলি তাস, যেখানে তাস খেলা হবে। আমার মনে হয় এখানে তো কেউ তাস খেলে না, তাই না? ভাগ্য ভালো। বলে তাস না খেললে পেটের ভাত হজম হয় না। এই তাস হচ্ছে সর্বনাশ, যেখানে কলির বাস। আমরা হরিনাম গাইতে গিয়ে দেখেছি, রাত 2টোর সময় 72 বছরের বৃদ্ধা চশমা চোখে দিয়ে মোড়ের মাথায় তাস খেলছে, তার এই গামছায় চিচিঙ্গা বাঁধা। বুড়ো চিচিঙ্গা নিয়ে যাবে, বৌমা রান্না করবে, খাবে। রাত 2টো বেজে গেছে, এই এক দান আর এক দান আর এক দান করে বুড়ো রাত 2টো বেজে গেছে। হ্যাঁ, একটা মনে রাখবেন, যারা দোকান ব্যবসায়ী ট্যাবসায়ী আছেন, যেদিন দোকানে তাস খেলবেন তা আপনি গ্যারেন্টি যুক্ত জেনে রাখবেন আপনার দোকানে ঝাঁপ ফেলে দিতে হবে, আর তুলতে হবে না। কারণ কলি ঢুকে গেছে, ওখানে আর লক্ষ্মী আসবে না। হ্যাঁ, একবারে মিলিয়ে নেবে। খবরদার, এই জিনিসের মধ্যে কলি আছে। পাশা মানে জুয়া, বর্তমানে দোকানে দোকানে ভিড়, লটারি। দেউলে হয়ে যাবে, রাজা আজ অব্দি কেউ হতে পারে না। ও পুরাকাল থেকে কাল পর্যন্ত এই খেলাটি আছে। খেলা তো কলির খেলা, খেলা থাকবে, তুই ঢুকবি কেন? বাজারে মদের দোকানও আছে আর বাতাসার দোকান আছে। তুই বাতাসার দোকানে না ঢুকে মদের দোকানে ঢুকলে দোষ কার? দোকানদারের নয়, তোমার। তাই এই জন্য তাস পাশা, যেখানে পাশা খেলবে, জুয়া, জুয়ারি, নেশারি, এই জায়গায় কলির বাস। ও চিরজীবন হেরে যাবে, পরাজিত হবে, ও দাঁড়াতে পারবে না সোজা হয়ে। মান সম্মান তো চুলোয় যাবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না জীবন জীবিকা নিয়ে। সুরা, আরেকটা হচ্ছে সুরা। কলিকালের মানুষ ভারী চমৎকার, বুদ্ধি নাই, দুর্বুদ্ধি। দুধ বিক্রি হলে কেউ কিনে খায় না, ছানার মিষ্টি কিনে খায় না, কিন্তু মদের দোকান যদি জঙ্গলে থাকে তাকে ডেকে ডেকে খুঁজে খুঁজে চলে যায়। দুধ বিক্রি হবে না কলিকালে, কারণ দুধের মহিমা, দুধের গুণাবলী কেউ জানে না, কিন্তু মদ খাওয়ার জন্য লাইন পড়ে যায়। এই হলো সুরা, যেখানে কলি আছে ভরা।
যার বাড়িতে সুরা ঢুকেছে কতখানি শান্তি আছে সে তারাই জানে। কারণ সুরা তো সুরা নয়, সেটি হচ্ছে কলির ঔষধ। এই দিয়ে মানুষের মাথা খারাপ করে মানুষকে কলির দলে টেনে নেয়, এটি হচ্ছে কলির কাজ। আরেকটি হচ্ছে নারী। এই নারী মানে সব মায়েরা না, যারা বিধিসম্মত অগ্নিকে দেবতাকে সাক্ষী রেখে বিবাহ করেছে, যারা সধর্ম পালন করছে তারা না। নারী মানে যে অভাগা পুরুষ নিজের সাধ্বী পত্নীকে পরিত্যাগ করে পর নারীর সঙ্গে যিনি মিলিত হন, এই নারী সঙ্গের ফলে তাকে কলিগ্রাস করে। আর যে নারী পরপুরুষের দিকে তাকায় লোভ করে সে হচ্ছে অবাঞ্ছিতা। তার গর্ভের সন্তান জগৎ জঞ্জাল, এই জগৎকে ত্রাসিত করবে, বর্ণ সংকর বলা হয়। তাই ভক্তমন্ডলী মায়েরা এই চারটা হলো কলির বাস। আরেকটা জায়গা সেটা হলো সোনা। সোনা হেম, এর মধ্যে কলি। কারণ ভারতবর্ষের সম্পদ হচ্ছে সোনা। এই সম্পদ যার থাকবে, বিবেক তার থাকবে না, জ্ঞান থাকবে না, সত্য থাকবে না, ব্যভিচার, অত্যাচার, অধর্ম তাকে ঘিরে ধরবে। সেই তখন সুরাপান করে, সেই তখন জুয়া খেলে, রেশের ঘোড়া চড়ে, সেই তখন এই অন্যায় কাজ করে, অবৈধ নারী সঙ্গ করে। তাহলে এটা আপনারা শ্রীমদ্ ভাগবত থেকে কলির বর্ণনা শুনলেন। ভয়ঙ্কর কলি মানুষকে কিভাবে কিরণক করে নাচায়, অদ্ভুত ভাবে তাকে ফকির করে তোলে। কলিকালে মহাপ্রভু জানাতে এসেছে এই কলির হাত থেকে বাঁচার একটা মাত্র উপায় হচ্ছে হরের নাম। হেলাতে জীবন জীবের সেরা, সকল জীবের শ্রেষ্ঠ তোমার জন্ম। কর্মে মহান, এই মহান ভারতবর্ষ ধর্মে মহান। তুমি মহানতা প্রাপ্ত হও, মানুষ তোমাকে পুজো করবে, মানুষ তোমাকে প্রণাম করবে। হেলাতে জীবন, যুগল কিশোর চরণ ভজ তারে। মনামা মূঢ়মতি আমার হেলাতে জীবন যাপিও নায়া। যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন যাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগী আশা, তজি ভোগী আশা নামি মকুরন্দে রে কৃপা সুমন মধুপে মজ। যুগল কিশোর চরণ ভজ। মন
কিছু নয়, বাতাস, নিঃশ্বাস আর প্রশ্বাস। এটা কটা নিঃশ্বাস নিতে পারবো বিধাতা গুণে সবার পকেটে দিয়ে দিয়েছে। যা, তুই কি করে কাটাবি এটা তোর উপর ছেড়ে দিলাম। তাস খেলে কাটাবি না রাজনীতি করে কাটাবি না গল্প করে কাটাবি, কি করে কাটাবি তোর ব্যাপার। হ্যাঁ, সেটা শেষকালে হিসেব হবে, কি করলি, কেন এলি আর কি করলি। আজ হেলাতে জীবন নিতাই গৌর হরি হরি বল। হেলাতে জীবন জাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। ভোগে আশা নামি মকরন্দে রে পিপাসু মন মধুকে মধু। ভোগে আশা নামি মকরন্দে রে পিপাসু মন মধুকে মধু। চরণ সবাই ভালো আছেন? ভগবান শ্রীকৃষ্ণ আজকে যে জায়গাটার নাম নিউ দিল্লি, নিউ দিল্লি ভারতের রাজধানী, সেই নিউ দিল্লি মহাভারতে লেখা আছে সেই জায়গার নাম পুরাকালে ছিল হস্তিনাপুর। যমুনা নদীটা আছে, আর কিছু নেই, আর মাটি আছে। হ্যাঁ, পৃথিবীতে অনেক কিছু বদল হবে, মাটির বদল হবে না। নদীর বদল হবে না, বাতাসের বদল হবে না, সূর্যের বদল হবে না, বাকি সব রং ঢং অনেক কিছু বদলে যাবে। যমুনা নদী আজও আছে, সেদিনও ছিল, আজও আছে। ওই জায়গায় হস্তিনাপুর, মহাভারতের পঞ্চপাণ্ডব বাস করেন। ভগবান কৃষ্ণ তাদের আত্মীয়। একদিন উপস্থিত হয়ে গেলেন। সাধুগুরু বাড়িতে এলে কি করতে হয় সবাই জানে, কি করতে হয়? পালিয়ে যেতে হয় না। পালিয়ে যদি না যাবেন তাহলে তো ওরা খেতে চাইবে। এই জন্য অনেকে সামনের দরজা বন্ধ করে দেয়, দিয়ে খিড়কি দিয়ে বলে পালিয়ে চল, ওই এটা দাও সেটা দাও, কড়া ধুয়ো, এ কড়ায় খাবো না, ওই রাতে খাবো না, পালিয়ে চল। জামাই এলে একটা ছাগল মেরে দিলেও চলবে, জামাইগুলো ভালো, এরা তো ছাগল খায়। এ বাবাজি টাবাজি এলে ছাগলও খাবে না, মুরগিও খাবে, কি সমস্যা জানে। দেখেন, ছাগল কারা খায়? মানুষ খায়। ছাগল তো বাঘ সিংহ খায়। মানুষ শাকাহারী, মানুষ সাত্বিক হারী, ভগবানের ভজন করে, শ্রেষ্ঠ জীব। বাঘ সিংহ ভগবানকে প্রণাম করে না, বাঘ সিংহ ভাগবত পড়ে না, মানুষ পড়ে। সেই মানুষ যদি পশুর আহার করে, সে কে? সে অসুর, সে দানব, সে মানব নয়। তাই সাধু যার বাড়িতে আসে কি হয়? ভগবান এসেছেন, সাধু আর ভগবান এক, উলুধ্বনি হয়, শঙ্খধ্বনি হয়, পুষ্পবৃষ্টি হয়। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী,
করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত না। ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে উলুধ্বনি শুনে, ভালো লেগেছে হরিধ্বনি শুনে বর্ণন। হ্যাঁ, এরই নাম সম্বর্ধনা। বাইরের থেকে মানুষ এলে তাদেরকে সম্মান করতে হয়, তার নাম হচ্ছে সম্বর্ধনা। নেতা মন্ত্রী এলে আমরা সম্বর্ধনা করি, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে সম্বর্ধনা করি। স্বয়ং ভগবান এসেছেন কৃষ্ণ। হ্যাঁ, সারা হস্তিনা নগরে উলুধ্বনি শঙ্খধ্বনি বেজে উঠল, পুষ্পবৃষ্টি হতে লাগলো, নর্তন কীর্তন হতে লাগলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, ওই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। ওই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। আমি প্রাণ খুলে বলছি, আমার খুব ভালো লেগেছে। কারণ রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এই যে পরিবেশ, এই যে পরিবেশ, নিশ্চয়ই রাজা ভালো। রাজা মানে পরিচালক। এখানকার যিনি পরিচালক, এই গ্রামের যিনি পরিচালক, ধন্য তিনি। হ্যাঁ, তার আয়োজনে, তার ব্যবহারে, তার আদেশে এত সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে মেয়েরা মালা গেঁথে ভগবানকে দেওয়ার জন্য এনেছেন, প্রদীপ জেলে এসেছেন, ও শঙ্খ নিয়ে এসেছেন, উলুধ্বনি করছে। এটা তো, এটা শ্রদ্ধা করলে শ্রদ্ধা পাবে। কাউকে সম্মান দিলে তুমি সম্মান পাবে। তাকে সম্মান করা নয়, নিজেকে সম্মান করা। আর নিজেকে সম্মান পেতে গেলে লেংচিয়ে হবে না, মুখে বললে সম্মান হবে না, কর্ম করতে হবে, ব্যবহার করতে হবে। এইটা দেখেন না আপনারা, জানেন আগে যারা গাড়ি চড়েছেন, আগে গাড়িতে লেখা থাকতো আপনার ব্যবহারই, যারা জানে তারা বলতে পারবে, আর যারা বর্তমানে যারা আছে তারা তো জানে না। ওগুলো এখন আর লেখা নেই, সব তুলে দিয়েছে, ওগুলো লাগবে না। এখন ব্যবহার লাগে না, এখন জোর যার মূল্য তার। হ্যাঁ, এখন আর ওগুলো লাগে না, ভদ্রতা লাগে না। হ্যাঁ, আপনার ব্যবহারই আপনার পরিচয়। আপনি মানুষ না অমানুষ, আপনি দানব না মানব, সভ্য না অসভ্য, আপনার ব্যবহারের দ্বারাই পরিচয়। এতেই আপনাকে বলা হবে আপনি সাধু কিনা। এটা আপনি কাউকে যদি প্রণাম করে, তাকে প্রণাম করা হলো তার লাভ নাই, লাভ যিনি প্রণাম করবে। প্রণাম এমন একটি জিনিস, সে দেবীর কাছে হোক, দেবতার কাছে হোক, সাধুর কাছে হোক, মা বাবার কাছে প্রণাম, যে কোনো জায়গায় যান, আগে নমস্কার, আগে প্রণাম, আগে ধন্যবাদ, এটা করতে হবে। তবে তো অপরজন আপনাকে ধন্যবাদ দেবে। আপনি কাউকে থ্যাংক ইউ বললেন না, থ্যাংক শুধু ছুড়াছুড়ি করলেন, আর আপনাকে কেউ থ্যাংক ইউ দেবে? এই জন্য দিলে পাবে, নিলে যাবে। সম্মান করতে শিখো, তুমি সম্মানী হবে। ভগবান কৃষ্ণ বললেন, এই জায়গায় এসে আমার ভালো লাগছে, রাজার দোষে রাজ্য নষ্ট। এই রাজ্য হস্তিনাপুর, এই দিল্লি, এই রাজার জন্য ভালো। কেন না, যুধিষ্ঠির মহারাজ হচ্ছে ধার্মিক। এই আপনার ধর্ম ভাবনা, ধর্ম চালনা, ধার্মিকতার জন্য এই যে বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত ছেলে মেয়েরা সবাই কিরকম আমাকে সম্বর্ধনা করল, এটা আমার ভালো লেগেছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আরেকটা আছে গিন্নির দোষে, বলা কি ঠিক হবে?
ক্ষতি কথা, আপনার তো কেউ গিন্নি নয়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। এই জন্য দেখে সন্তানের জন্ম দিলে মা হয় না, সন্তানকে যথাযথ মানুষ করা, পথ দেখানো, মাতৃত্ব পরিচয় দিতে হয়। মা মানে মেয়েরাই মা হয় না, মেয়েরা মাগি হয়ে যায়, মা হতে পারে না। মা শব্দের কোনো রদবদল নাই, একটাই শব্দ মা। পৃথিবীতে মা শব্দের উপরে কোনো শব্দ না। সেই মা হওয়াটা সাধারণ কথা না। পৃথিবী খুঁজলে দেখা যাবে কটা মা আছে, মেয়ে আছে, কিন্তু মা। ধ্রুবের জননী ছিল নাম সে সুনীতি, পুত্রকে শিখালো মাতা বৈরাগ্য নীতি। একটু মন দিয়ে শুনে নিন, শেষ হতে গেল। ধ্রুবের জননী ছিল, এই একটা জননী, নাম সে সুনীতি, পুত্রকে শিখালো মাতা বৈরাগ্য নীতি। 5 বছরের ছেলে ধ্রুব বাবার কোলে বসতে গিয়েছিল, সতীনের ছেলে। বাবা নাও বলতে পারে না, হ্যাঁও বলতে পারে না, কারণ আপনারা জানেন সুন্দরী স্ত্রী থাকলে পুরুষ ভেড়া বেনে যায়। এটা হচ্ছে মূর্খ, সুন্দরীর রূপে মুগ্ধ হয়ে ভেড়া হয়ে যায়, বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে, পুরুষ তখন কাপুরুষে পরিণত হয়। কথা শুনে রাখবেন আর মিলিয়ে নেবেন আছে কিনা, হচ্ছে কিনা। ধ্রুবের জননী ছিল, বিমাতা বলে দিল ধ্রুব বাবার কোলে উঠার তোর যোগ্যতা নেই, আমার ছেলে উত্তম, কোলে বসবে, তুই উঠবি না, এদিকে তুই আবার জন্ম নে, আমার গর্ভে জন্ম নিবি, ভগবানের তপস্যা করবি, তবে যদি তুই বাবার কোলে বসতে পারিস। বাবা কিছু বললো না, মাথা নিচু করে রাগ করে চলে গেল ধ্রুব। মায়ের কাছে গিয়ে কাঁদলেন, মা চোখের জল মুছিয়ে দিয়ে বলে, দেখুন ঝগড়া করলো না, বিরুদ্ধাচরণ করলো না, হ্যাঁ কোর্টে গেল না, খোরাক পোশাক চাইলো না, কোনো দাবি রাখলো না, ছেলেকে বলে দিল বিমাতা ঠিকই বলেছে। পৃথিবীতে যে যা পায় ভগবান বিষ্ণুর কাছ থেকে পায়। হ্যাঁ তুইও তপস্যা কর। 5 বছরের ছেলেকে জঙ্গলে পাঠিয়ে দিল তপস্যা। যা চাইবি তা বিষ্ণুই দিতে পারে, আর কেউ দিতে পারে। এই হলো মা, এই হলো মা। আর যে মা ছেলেকে নিয়ে তার বাবার সঙ্গে ঝগড়া করে, পাড়ার সঙ্গে ঝগড়া করে, এই ছেলেটা কি শিখছে? ঝগড়া তর্ক করে কোনোদিন মীমাংসা হয় না, আলোচনায় মীমাংসা হয়, ব্যবহারে মীমাংসা হয়। জীবন দিয়ে জীবন পাওয়া যায়, ঝগড়া করে নয়। দাবি করে স্বামী পাওয়া যায় না, সেবা করে স্বামী পাওয়া যায়। দাবি করলে একটা আসামি পাওয়া যায়, সেবা করলে পূজ্য ধার্মিক স্বামী পাওয়া যায়। তাই ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছে, ভগবান কৃষ্ণ বলছে গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। টাকা পয়সা থাকলে লক্ষ্মী নয়, শান্তি থাকলে লক্ষ্মী। যে গৃহে শান্তি নাই, টাকা কি করবে? জীবন তো ফাঁকা। যে ঘরে শান্তি থাকে, হাসতে পারে প্রাণ ভরে, আহা নিতাই বলতে পারে। ভালো লাগলো, ভালো লাগলো। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে এখানে, এখানে আমাকে একটা জিনিস খুব মানে বিচলিত করছে, বলবো কিনা ভাবছি। বলে দিয়ে নাকি আর কোনোদিন হয়তো আসবো না, বলে দিয়ে পালিয়ে।
হ্যাঁ, না না এখানকার না, আমি আগেই বলেছি দুরকম হবে না। এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আমি সাধারণ একটি কীর্তনীয়, সাধারণ, অতি নগণ্য, আপনাদের চরণের রেণুর সমান নয়। হ্যাঁ, কিন্তু যেটা বলছেন, যিনি বলছেন তিনি অন্য কেউ নয়, ভগবান কৃষ্ণ। তিনি বলছেন এখানকার আমার সবকিছু আমাকে খুব আকর্ষণ করেছে, কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে। তাই শ্রীকৃষ্ণ বলছেন সেই খারাপটা অন্য কিছু না, এই যে পঞ্চ পাণ্ডব তার মধ্যে যার নাম যুধিষ্ঠির মহারাজ, তার মুখ দেখে আমার মনে হচ্ছে তিনি ভেতর থেকে দুঃখী, হাসতে পারলেন না, একটু খুশি করে আমাকে সম্বর্ধনা করলেন না, মুখটাকে ভার করে আপনি বসে আছেন মৌন অবলম্বন। দেখেন যুধিষ্ঠির মহারাজ, দুটো কারণে মানুষের মুখ শুকিয়ে যায়। একটা হলো অভাবের তাড়না, আর একটা হলো অজ্ঞানতা। এই দুটো কারণে মানুষের মুখ শুকনো হয়ে যায়, তাকে দুঃখী বলে মনে হয়। যদিও তিনি রাজা, তথাপিও তিনি দুঃখী। তা আপনি কোনটা? আপনি অজ্ঞানী না আপনার অভাব আছে, কোনটা? কৃষ্ণ তুমি ঠিকই ধরেছ, তবে অজ্ঞান কিনা জানি না, তোমার জন্য আমার অভিমান, আমার দুঃখ, আমার জ্বালা, আমার ব্যথা সব তুমি, তুমি কারণের কারণ। তোমার জন্যই আজ আমার এই দুর্দশা। তা আমার জন্য আপনার কি ঘটেছে জীবনে? কৃষ্ণ, এই রাস্তায় বেরোলে বিধবা মায়েরা বসে থাকে, অল্প বয়সের বিধবা মেয়েরা। তারা কারা? কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের স্বামীরা মারা গেছে। ওই মেয়েদের চোখের জল, ওই মেয়েদের সাদা কাপড় আমাকে আমাকে বান বিদ্ধ করে, আমাকে দুঃখী করে। পারি না, পারি না। আমি পারি না, আমি সহ্য করতে পারি না। আর এর কারণ তুমি, তুমি তুমি বৃন্দাবনে বাঁশি বাজালে গাভীরা ঘাস খেতে পারে না, স্তব্ধ হয়ে যায়, মুখে ঘাস থেকে যায়। তোমার এত গুণ, এত মহিমা, এত শক্তি, বাছুরেরা মায়ের বাটে দুগ্ধ খেতে খেতে থেমে যায় তোমার বাঁশি শুনে। তোমার বাঁশির টানে পাষাণ গলে যায়। আজও আছে, আজও বৃন্দাবনে চরণ পাহাড়ি বলে একটা জায়গা আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন পাষাণের উপরে, পাথরের উপরে। কারণ যখন উনি বাঁশি বাজিয়েছিলেন ওই পাথর তখন গলে গিয়েছিল, কৃষ্ণ তার উপর দিয়ে হেঁটেছে। তোমার এমনি মহিমা, তোমার ইচ্ছায় নাকি গাছের পাতা নড়ে, তোমার ইচ্ছা না হলে একটা গাছের পাতাও খসে না। তাহলে আমার প্রশ্ন, এত বড় যুদ্ধ হলো কেন? তুমি তো ছিলে। সেই যুদ্ধ যদি না হতো, মেয়েরা কি বিধবা হতো, ছেলেরা কি বাবাকে হারাতো? দেখুন আজকে খবরের কাগজ
কাগজগুলো নিউজ দেখো, দেশে দেশে রাজ্যে রাজ্যে হানাহানি, সামনে এখনো কত লোক মরবে, ইলেকশন আসছে। এরা কারা? সেদিন এদিন পুরাণ আর এই বর্তমান আলাদা না। কেন মরলো এত মানুষ? তুমি ছিলে যুদ্ধে, তুমি পারলে না বাঁশি বাজিয়ে যদি যমুনাকে উজানে পাঠিয়ে দাও, তাহলে তুমি দুর্যোধনের মনটাকে বদলাতে পারলে না। পারলে না বদলাতে। তোমারই জন্যই তো আজ এই দুঃখ দুর্দশা দৈন্য। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না, বলো না। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। আমি মোর ধ্যান হরি নামি মোর ধ্যান, নামি মোর গে, নামি মোর ধ্যান হরি নামি মোর গে, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না, 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 বলো না। বলো না আমার ভুলিতে যুধিষ্ঠির মহারাজ অনেকটাই বুঝলেন, আসলটা বুঝলেন না। ভগবান যদি সব করে তাহলে দাড়ি পাল্লার কটা পাল্লা? তিনটা তো নয়, দুটো পাল্লা তৈরি হলো কেন? যেমন বাটখারা তেমন পাওয়া, বেশি পাবেন না কমও পাবেন না। সব আদালতে গিয়ে দেখবেন, যেখানে বিচার হয়, আপনার বিচার আমাদের বিচার হয়, সেখানেও দাড়ি পাল্লা। জজ সাহেবের পেছনে দেখবেন একটা পুতুল, তার চোখে কালো কাপড় বাঁধা আছে কি নেই? জি মিলাবেন, ওখানে কি ঝিঙ্গা পটল বিক্রি হয়? দাড়ি পাল্লা ঝুলছে কেন? মানুষের মাথায় ঢুকবে কবে? ওরে জজ সাহেবের পিছনে দেওয়ালে পুতুল, তার চোখে বাঁধা কালো কাপড় দিয়ে, হাতে আছে দাড়ি পাল্লা। কি ভগবান যখন মানুষ সৃষ্টি করেন, তখন ভগবান মানুষকে সব কিছু দিয়ে দিয়েছে, বিবেক, বুদ্ধি,
চিত্ত, বৈরাগ্য, জ্ঞান, তুমি বিচার করে সিদ্ধান্ত করো কোন দিকে হাঁটবে। আমি কেবল পাল্লা ধরে থাকবো চোখ বন্ধ করে, তোমার ফলটা তোমাকেই দিয়ে দেবো। যুধিষ্ঠির মহারাজ, বেদ বেদান্ত কেন তৈরি হলো? ওতে সব বলা আছে। আইন, ল, শাস্ত্র কেন তৈরি করা হলো? আইন পড়ো, আইনে চলো, বেআইনে চললেই জেলখানায় ঢুকবে। এই যে রাস্তায় চলতে গেলে নিয়ম আছে, বেনিয়মে গেলে মরবে। তোমার বাম দিক দিয়ে হাঁটবে, না ডান দিকে যাবে, না মাঝখান দিয়ে যাবে। এটা পথ চলার নিয়ম। হে মানব, ঈশ্বরকে মেনে বেদ বেদান্ত গীতা ভাগবত মেনে চলবে, এটাই তোমার পথ। থেকে বাদ দিয়ে চলবে। শোনেন শোনেন, ভুল করলে ভুল হবে। এই জন্য মানুষের পাপ পুণ্যের বিচার হয়। কারণ আমি মানুষকে ক্যাবিনেট দিয়ে দিয়েছি, তুমি সিদ্ধান্ত করো, ফলটা আমি দেব। আমি যুদ্ধে ছিলাম, অস্ত্র ধরি না, আপনাদের আদেশ পালন করে রথের সারথি হয়েছে। আমাকে রথ চালাতে বলে যখন চালাই, যেদিকে যেতে বলে সেদিকে চালাই। আমি যুদ্ধে কি করলাম? তবুও বলি আপনাকে, আপনি যে ভুলটা বুঝেছেন, এই ভুলটা বহু মানুষ বুঝে আছে। বলি আপনাকে, আপনি আমাকে না বলেছিলেন, তবু আমি গেছি। শান্তির দূত হয়ে আমি নিজে দুর্যোধনের কাছে গিয়ে হাত জোড়ো করে বলেছিলাম, যুদ্ধে কোনোদিন শান্তি হয় না, অন্যায় করে কোনোদিন শান্তি হয় না। প্রাপ্য ধন ফিরিয়ে দাও, যদি না পারো 5টা গ্রাম দাও। অনুরোধ করেছি। কেন? কর্মফল তোমাকে ভালো কাজ করতে দেবে না। তুমি ভালো মানুষের সঙ্গ করো না, শকুনির সঙ্গ করো। এখনো শকুনি সব বেঁচে আছে, সাবধানে। পাড়ায় পাড়ায় শকুনি আছে, ঘরে ঘরে মন্থরা আছে। বুদ্ধি কোথা থেকে নেবে, কার কাছে গিয়ে বুদ্ধি নেবে? আজও ভুল করছে মানুষ। শকুনিকে ধরলো মামা, মামা বলে ভাগনা, খুলে দে এবার ঢাকনা। মামাই তাকে দিল জলাঞ্জলি করে। সে যদি কৃষ্ণ চরণে ধরত, সে যদি বিদুরকে ধরত, সে যদি ভীষ্মের কথা শুনত, তার এমন দুর্দশা।
কথাটা শুনে খারাপ লাগছে যে আমার জন্য আপনাকে কাঁদতে হচ্ছে। যতটুকু পারলাম বুঝালাম, আপনি বুঝেছেন বলে আমার মনে হয় না। আপনি না বুঝলেও ইতিহাসের পাতা আমার লেখা আছে জীবনে। আমি কোনোদিন যুদ্ধ চাই না, মানুষের কল্যাণ চাই। কিন্তু মানুষ যদি নিজে না চায় তাহলে মানুষের কল্যাণ কোনো সরকারও করতে পারবে না। গরিবি দূর করা কোনো সরকারের কাজ নয়। মানুষ যদি নিজেই নিজের ভাগ্য তৈরি করে তবে গিয়ে সম্ভব। সরকার তিরপল দিলে তিরপলের তলায় থাকবে, সে আর কোনোদিন বাড়ি বানাবে না, সে আর ভ্যান রিক্সা টানবে না, সে সবজি বিক্রি করবে না, কারণ সরকার আমাকে দিতে হয়। তাই মানুষ অমানুষে পরিণত হয়ে গেল। যদি করে আপে, না হলে করায় কার বাপে। তাই আমি বোঝাই, কীর্তনে বোঝাই, ভাগবতে বোঝাই, সাধুরা বোঝায়, স্বয়ং ভগবান এসে বোঝায়। আপনারা আমরা যদি না বুঝি তো বোঝাবে কে? এই কীর্তনে সার গর্ভ এত জীবনদায়ী কথা বলা হচ্ছে। যদি আপনি বুঝেন তো আপনার জীবন বদলে যাবে, আর যদি না বুঝেন আপনাকে বোঝাবে কে? কথা শুনুন, বহু মানুষের বদল হয়ে গেছে। এই চৈতন্যের কথায় চৈতন্য হয়েছে। স্বয়ং ভগবান বলছেন আমার মনটা খারাপ লাগছে। আপনি এত বড় একজন ধার্মিক মানুষ হয়ে আমাকে দোষারোপ করছেন। যারা হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, তারা বললে আমি মেনে নিই। কিন্তু আপনার মতো ধার্মিক বলছেন যে আমার দোষে এই যুদ্ধ দাঙ্গা। তাহলে আইন তৈরি হলো কেন? ভারতীয় সংবিধান তৈরি হলো কেন? আপনি সংবিধানের বাইরে যাবেন, আপনার জন্যই তো জেলখানা তৈরি। তা যাকে আমি একটু ঘুরে আসি, আমার মনটা ভালো নেই। যুধিষ্ঠির মহারাজ বলে, জীবনে যা কোনোদিন বলি না, আজকে মুখ ফসকে বেড়ে গেছে। এটা নিয়ে কিছু মনে করো না, আমারও মন খারাপ, চলো আমি তোমার সঙ্গে যাই। ভগবান কৃষ্ণ বলে, আমার সঙ্গে যাওয়াটা তোমার খুব জরুরি, কারণ বদ হাওয়া লেগে খাঁচায় খাঁচায় ঘুম ধরে গেল। ওগো, নোনা হাওয়া যদি একবার ঘরে লাগে, যত তুমি পিন্টিং করো ঝরে পড়ে যাবে। মুখটাকে ফেস করা যায়, লিপস্টিক দেওয়া যায়, কাজল দেওয়া যায়, কিন্তু ভেতরটাকে ফেস না করতে পারলে আপনি ফেস হবেন। আর ভেতর ফেস করার কোনো পাউডার নাই, কোনো লিকুইড নাই। ওটা ফেস করার একমাত্র জ্ঞানাঞ্জন শলাকায়। কিতাব পড়ো, পুরাণ পড়ো, ভাগবত পড়ো, গীতা পড়ো, অবশ্যই ফেস। কত রাজা মহারাজ কলিকালে রাজ্য ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজন করছে, ওদের ফেস হয়ে গেছে বলে। আর আমরা উপরটা মডেল তৈরি করি, ফেস করি, ভেতর পরিষ্কার নাই, তাই হাসতে পারি না, সুখী হতে পারি। যুধিষ্ঠির মহারাজ, তোমার দরকার আছে সাধু সঙ্গে, তাহলে আপনি যাবেন বলছেন, তো চলুন একসঙ্গে যাই। রাস্তায় যেতে যেতে এক ঘটনা ঘটল, এক লীলা করলেন লীলাময় ভগবান। কি লীলা? কৃষ্ণ এগিয়ে যাচ্ছে, যুধিষ্ঠির মহারাজ পিছনে পড়ে, আরে কৃষ্ণ দাঁড়াও। কৃষ্ণ বলে, কিছু বলবেন মহারাজ? বলে, বলবো কি, দেখাবো। কি দেখাবেন? বলে, একটা লোক কিভাবে মধু খাচ্ছে দেখো। বলে, কিভাবে? বলে, দেখবে, এসো না। কৃষ্ণ বলে, মধু খাচ্ছে? মধু কি, কে খায়, এই তত্ত্ব আপনার জানা নাই, তাই আপনি নূতন মনে করছেন, অঘটন ঘটন মনে করছেন। বলুন কোথায়? বলে, ওই যে দেখো গাছের ডালে মৌচাক, মৌচাক ঝরে ঝরে বিন্দু বিন্দু পড়ছে মাটিতে, আর এক
মধুলোভী মানুষ উপর দিকে হাঁ করে গেছে, তার হাঁয়ে এক ফোঁটা করে মধু পড়ছে। তাই এইভাবে মধু খাচ্ছে দেখে আমার কি মনে হয় জানো? বলে কি, আহা মধুর না জানি কত স্বাদ। ভগবান কৃষ্ণ বলে আপনার জানা নাই তাই এই মধু মৌমাছির চাক প্রতি বাড়িতে আছে, রাস্তায় আছে, শহরে আছে, নগরে আছে, গ্রামে আছে। এ ওই মৌচাক নয়, কাম কাম। এই জন্য যারা নিউজ টিউজ পড়েন তারা দেখবেন মধু চক্র ধরা পড়েছে। বুঝেন, মিলে গেছে এবার। এই আপনাদের আশেপাশে অনেক আছে, বাড়িতে মধু চক্র চলছে। বাদ থেকে মনে হয় গৃহস্থ, ভেতরে মধু চক্র। কাম উপভোগের জায়গা, নারী পুরুষের অবাধ মেলামেশা, দৈহিক কামনা পূর্ণ, এরই নাম মধু। আধুনিক নিউজ পেপার, তাতেও এই শব্দ দেওয়া আছে, মধু চক্র। আর পুরাকালে 5000 বৎসর আগেকার কথা শুনছেন, যে কথা সত্য তা চিরকাল থাকবে। সেকাল একাল পরকাল সব কালে থাকবে। যেটা সত্য নয়, ছিল না, আজ দেখছেন, কাল থাকবে। ঘরে ঘরে মধু চক্র, কাম আর কাঞ্চন। এই কামের লোভে মেয়ে ছেলে মা ভুলে যায়। হ্যাঁ, চল পালি চল, এই পূর্ণিমার দিনেই পালি চল। আরে না, চল বসে থাক, একে তুলা দা। এ মেয়ে ঠিক বুঝে। মা বাবা হার তৈরি করে রেখেছে, গয়না তৈরি করে রেখেছে, কত আশা রেখেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের হাতে তুলে দিয়ে জামাই করবে। মেয়ে ভিখারির হাত ধরে দো। হ্যাঁ, এই যে দেখেন না চুলের কাটিং, দেখেন না দুধারে নাই, মাঝখানে আছে মুরগির জোটার মতো, তাতে আবার 3টা কালার। আর এখানে হাতে শিকল আছে, শিকল না বালা। ওই পরে একবারে চুল হাওয়ায় উড়িয়ে দিয়ে বাইক নিয়ে পাড়ার ভেতর দিয়ে চলে যাচ্ছে। আর পাড়ার যারা মেয়েরা আছে, যেন মনে হলো রাজপুত্তির যাচ্ছে। সে জানে না মেয়েটা যে মোটর সাইকেলটা ওর নয়, ওতে তেল ভরতে গেলে 50 টাকার বাবার পকেট মারতে হয়। আর মেয়েরা এই ফুলন দেবীরা এই চুল দেখেই জয় নিতে হয়। এর নাম কি? এর নাম হচ্ছে কাম, মধুচক্র, দেহ লোভে। এদের না বিবেক আছে, না বৈরাগ্য আছে, না জ্ঞান আছে। নিজের জীবনকে নিজে ফাঁকা করছে। চোখ দিয়েছে দেখো, বুদ্ধি দিয়েছে বোঝো, জ্ঞান দিয়েছে জানো, তারপরে হাত দাও। ওটা আগুন না ওটা ফুল? যদি আগুন হয় পুড়ে মরবে, যদি ফুল হয় জীবন ধন্য হবে। এই জন্য জানতে হবে। তাই এই মধুচক্র কোনো আলাদা ঘটনা নয়। মানুষ তো মধু লোভেই জ্ঞান শূন্য হয়ে গেল, ভগবান ভুলে গেল, সত্য ভুলে গেল, ধর্ম ভুলে গেল, পদ ভুলে গেল। হায় রে মধু, আর কত খাবি? কৃষ্ণ দেখো কেমন মধু খাচ্ছে। কৃষ্ণ বলে, মহারাজ আপনি
দেখুন, আমি একটু ওই ঢিপিটার উপরে বসছি দূরে, আপনি দেখুন। এমন সময় হলো কি জানেন, এই যে মধু খাওয়া তত্ত্বটা আপনারা শুনলেন, বাস্তবটা মিলিয়ে নেন। আমরাই তারা, এই মধু খাওয়া লোক আমরা, এই মায়েরা। নারী পুরুষ কোনো আলাদা করে কথা হয় না, একই, সবার একই জীবন। দেহ খলসটা আলাদা হলে হয় না, চাদর আলাদা রঙের হতে পারে, দেহ আত্মা। তাহলে শুনুন কি হলো, এই মধু লোভে আমরা কি বিপদগ্রস্ত হয়েছি। কালী রূপী অজগর আসিল ধাইয়া, ওই না কালী রূপী অজগর আসিল ধাইয়া। কালী রূপী অজগর আসিল ধাইয়া, ওই না কালী রূপী অজগর আসিল ধাইয়া। কেউ জানে না, কেউ বোঝে না, তাহারে ধরিল। ওই না কেউ জানে না, কেউ বোঝে না, তাহারে ধরিল। না না, কেউ জানে না, কেউ বোঝে না, তাহারে ধরিল। ওই না কেউ জানে না, কেউ বোঝে না, তাহারে ধরিল। কালী রূপী অজগর আসিল শেখা, ওই না কালী রূপী অজগর আসিল ধাইয়া। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছে একেবারে, আপনারা টান টান হয়ে শুনছেন আপনাদেরই কথা, আমাদের জীবনের কথা, আমাদের দুর্দশা। কাল রূপী অজগর, কাল মানে কি? কাল মানে সময়, সময় মানে মৃত্যু। এই কাম আর কাঞ্চন নিয়ে ছুটাছুটি করতে করতে বেহুশ হয়ে গেছি, আমার যে মৃত্যু এসে গেল অজগর আমি বুঝতে পারি। যে লোকটা মধু খাচ্ছিল জঙ্গলে, একটা অজগর আসছে তাকে খাওয়ার জন্য, তাকে খাওয়ার জন্য, বুঝতে পারে না লোকটা। এই জন্য অজগর এসে সেই লোকটার কাছাকাছি হয়ে গেল। রাধে রাধে। একটা কথা বলি ভাই, আপত্তি নাই, করো আপত্তি নাই, কিন্তু মরে যাবে। তুমি একবার দেখো তোমার পিছনে একটা অজগর এসেছে, ওই অজগরের পেটে চলে যাবে, তোমার মধু খাওয়া বেরিয়ে যাবে। যুধিষ্ঠির মহারাজ বারবার বলছে, ভাইয়া আরে মধুদা, এ মধুদা তুমি অজগরের পেটে যাবে। সে মধুদা বুঝতে চাইল না, কথা শুনল না, বলল নিজের চরকায় তেল দাও, জ্ঞান দিতে হবে না। জঙ্গলে আমি মধু খাই, এখানে কোনো অজগর নাই, সুতরাং মিথ্যে কথা বলো না, তুমি নিজে মধু খাবে, আমাকে সরিয়ে দিয়ে চালাকি চলবে না। যেদিন আমরা কোন সাধুকে বলবো চালাকি করো না, আমাকে হরিবোল বলিয়ে চালাকি আরম্ভ করেছো, এ শর্মা কোনোদিন হরিবোল বলবে না। এখানেও আমরা ঠকবো। সাধু সবার কল্যাণ চায়, তাই আগে ভাগে উপদেশ দিয়ে দেয় বাঁচার জন্য।
অজগরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু আমরা নিজেকে চালাক মনে করি। নিজের চরকায় তেল দাও, আমাকে বোঝাতে হবে না। এই জায়গাটাই আমাদের সবচাইতে দোষ। জ্ঞান দি, জ্ঞান নি না। অনেককে উপদেশ করি, কিন্তু আমি কারো উপদেশ মানি না। এর চাইতে বড় বিপদ আর আমাদের নাই। দেখতে দেখতে মধু খাওয়া লোকটাকে অজগর তার মুন্ডুটা ধরে নিল, টানতে টানতে যুধিষ্ঠির মহারাজের সামনে দিয়ে চলে গেল। ভগবান কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির মহারাজ এত চেষ্টা করলেন, এত বোঝালেন, পারলেন কি? মানুষটাকে বোঝাতে পারলেন কি? এটাই আমিও পারি না। যুগে যুগে আসি মানুষের কল্যাণের জন্য, মানুষকে ধর্ম বোঝাবার জন্য। মানুষ আমার কথা শোনে না, তাই মহাকালের হাত থেকে কারুরই ছাড়া পাওয়া যায় না। অজগরের পেটে সবাই প্রবেশ করে, কেউ বাঁচতে পারে না।